নমস্কার। ওম শান্তি। রাধে রাধে। প্রত্যেক দিনের মতো আজকেও প্রথমেই একটা অনুরোধ করব যে ভিডিওটা পুরোটা শুনুন, স্কিপ না করে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করুন। হয়তো আপনার একটা শেয়ার অন্যের উপকারে আসতে পারে। আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করবেন, নিজের মূল্যবান মতামত জানাবেন কমেন্ট সেকশনে। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে সমস্ত রকম ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চলে আসি সরাসরি আজকের বিষয়। আজকের বিষয় যেটা, সেটা অবশ্যই 50+ মানুষজনের জন্য, বা 45+ হতে পারে। অর্থাৎ কিনা যারা একটু প্রবীণ হতে শুরু করেছেন বা প্রবীণ হয়েছেন, তাদের একটা ক্রাইসিস নিয়ে, তাদের একটা মানসিক সমস্যা, যেটা আমরা বুঝতে পারি না সব সময়, অথচ আমাদের আশপাশে অনেকের মধ্যে চোখে পড়ে, এবং সেটা আমার নিজের সাথে হলে আমি বুঝতে পারি না। 40+, 50+ এইসব মানুষদের কিছু সমস্যা নিয়ে আজকে অবশ্যই আলোচনায় এসেছি। এবং সমস্যাটা প্রত্যেকের আছে কম বেশি, খুব কম মানুষের মধ্যে এটা দেখা যায় না এরকম হয়, বা সচেতন সেটা সম্পর্কে সে নিজে এরকম হয়। আর না হলে আমাদের অন্যেরটা খুব ভালোভাবে আমরা যখন দেখি তখন রিয়েলাইজেশন হয়। প্রথমে বলবো যে বয়সটা মানুষের মনে বাড়ে, এ কথাটা আমাদের সবারই জানা, যে বয়সটা বয়সে বাড়ে না, আমরা মন থেকে আমাদের বয়সটাকে বাড়িয়ে ফেলি। এটাও একদিকে ঠিক, আবার একদিকে এটাও ঠিক যে প্রত্যেকটা মানুষের না নিজের বয়সোচিত আচরণ সম্পর্কে একটু সচেতন হওয়া প্রয়োজন। হ্যাঁ, তার মানে এই নয় যে আমার বয়স হচ্ছে বলে আমি মানসিক সমস্যা নিজের মধ্যে ক্রিয়েট করে তুলব। ব্যাপারটা একটু বিস্তারিতভাবে বলি। যে ধরুন আপনার 45-50 বছর বয়স হয়েছে, বা আপনি তার একটু উপরে উঠেছেন বয়সের দিক থেকে। আপনার হঠাৎ মনে হতে শুরু করলো যে জীবনটায় আর কিছুই বাকি নেই, আমি এবার শেষ হতে শুরু করেছি। মনের মধ্যে এই ভাবনাটাকে আপনি কোথাও একটা প্রশ্রয় দিতে শুরু করলেন। আপনি মুখে বলছেন না হয়তো, বা অবচেতনে ভাবছেন, খুব জোর করে ভাবছেন না, মাঝে মাঝে এই ভাবনাটা আসছে, আবার সেটা থেকে নিজে হয়তো ওভারকাম করার চেষ্টাও করছেন। কিন্তু কোথাও আপনার ভাবনাটা চেপে ধরছে বারবার, এবং আপনি কেমন যেন সবকিছু থেকে নিজেকে একটা গুটিয়ে নেওয়া শুরু করেছেন, নিজের প্রতি অসচেতন হওয়া শুরু করেছেন, নিজের শরীর স্বাস্থ্য মন কোনোটার দিকেই বিশেষ নজর দিচ্ছেন না, বা বলা ভালো যে ক্রিয়েটিভ কিছু করছেন না, ভালো কিছু দেখছেন না, শুনছেন না, দিনগত একটা পাপক্ষয়ের মধ্যে নিজের জীবন কাটাতে শুরু করে দিয়েছেন। আর বারবারই নিজেকে বোঝাচ্ছেন আমার তো বয়স হয়ে গেল। কোথাও একটা যেন কারো কাছে শুনতে চাইছেন না, না এমন কি বয়স। প্রথমেই বলবো, অন্যের কাছ থেকে আশা করাটা বন্ধ করুন যে অন্যে আমাকে বলবে বা আমাকে প্রায়োরিটিটা বোঝাবে। আপনার প্রায়োরিটি আপনি নিজেই। আপনার প্রায়োরিটি আপনাকে নিজেকেই দিতে হবে। দেখুন, যখন মানুষের বয়স হয়ে আসে না, তখন একটা জেনারেশন গ্যাপ তৈরি হয় পরবর্তী প্রজন্মের সাথে। স্বাভাবিকভাবে সেখানে একটা ডিস্টেন্স তো হওয়া স্বাভাবিক। তাদের সাথে একটু সহজ হওয়ার চেষ্টা করাটা ভীষণ রকম বুদ্ধিমানের কাজ। এটা যারা করতে পারে, আমি তাদেরকে একদম একটা বিরাট স্যালুট দেব। কারণ এটা বিশেষ গুণ, এটা সবাই পারে না। যারা পারে না তাদের দেখে শেখা উচিত, এবং শেখার চেষ্টা করা উচিত যে পরবর্তী প্রজন্মের সাথে বদলে যাওয়া সময়ের সাথে একটা তালমেল মিলিয়ে চলার চেষ্টা করা। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, দেখুন, একটা মেশিন যখন আমরা ব্যবহার করা শুরু করি, যেরকম মেশিনই হোক, সেটা টিভি, ওয়াশিং মেশিন, এসি, যা কিছুই হতে পারে, ফ্রিজ, প্রথম দিকে কি তার বিশেষ যত্নের প্রয়োজন পড়ে? পড়ে না, দিব্যি চলে। যত সেটা বয়স হতে থাকে তখন সেই মেশিনটাকে আমাদের সার্ভিসিংয়ের প্রয়োজন পড়ে। তো তখন আমরা সেটাকে সার্ভিসিং করাই, সেটার জন্য মিস্ত্রি ডাকি, সেটাকে কোম্পানিতে পাঠাই, বা মাঝে মাঝে ব্যাগরা দিলেও সেটাকে আবার নতুন করে চালু করার জন্য তাকে হসপিটালেও পাঠাই, ঠিক কিনা? ঠিক সেরকমই আমাদের মানুষের শরীরও। এটা আমরা ভুলে যাই। আমরা ভাবি বয়স হয়েছে 40, 45, 50, আর নিজের যত্নের কি প্রয়োজন, কি বা হবে। কিন্তু আমরা ভুলে যাই মেশিনটা বিকল হতে কিন্তু সময় নেবে না যদি না আমরা একটু যত্ন করি। তাই নিজের যত্নটা আজ থেকে নিজে শুরু করুন। আসুন নতুন বছরে এই দিকগুলো একটু খেয়াল করি আমরা আমাদের নিজেদের জন্য, ঠিক কিনা? কি করে করবেন? নিজেকে সময় দিন, ভালো বই পড়ুন, নিজের পরিবারের সাথে সময় কাটান। সেটার জন্য অধিক বাহুল্যতার প্রয়োজন নেই। যেভাবে আপনি এফোর্ড করতে পারেন সেভাবেই নিজের পরিবারের সাথে সময় কাটান।
নিজের পরিবারের সাথে আনন্দ করুন, পুরনো বন্ধু বান্ধবদের সাথে দেখা করুন, তাদের সাথে যোগাযোগ করুন, তাদের সাথে পিকনিক বা গেট টুগেদার করতে পারেন, ভালো বই পড়তে পারেন, বা আপনার যে কোনো প্যাশন যেটা পূরণ বা হবি যেটা আপনার হারিয়ে গিয়েছে সেটাকে আবার নতুন করে আর হবে না এটা না ভেবে নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই হবে এটা ভেবে সেটার দিকে আবার একটু নজর দিন। তারপরে পয়েন্টেই বলবো, শরীর চর্চাটা ভীষণ প্রয়োজন। প্রথমেই বললাম যে শরীর চর্চা করুন, এবার একটু নিজেকে সময় দিন। আপনি ভুলে যাচ্ছেন পরিবারের সবার জন্য আপনি এতদিন করেছেন, এখনো কিন্তু আপনার প্রয়োজন তাদের কাছে ফুরোয়নি। সর্বোপরি আপনার নিজের কাছে নিজের প্রয়োজন ফুরোয়নি। বিছানায় পড়ে থাকাটা তো কোনো বুদ্ধিমানের কাজ নয়, ইচ্ছাকৃত অসুস্থ হয়ে। তাই নিজের শরীরটাকে একটু নিজেই সার্ভিসিং করুন, একটু শরীরচর্চা করুন, একটু প্রাণায়াম করুন, একটু হাঁটতে যান, একটু ঘুরতে বেরোন, একটু হেলদি খাবার খান, একটু মনের খোরাক দিন, একটু মেডিটেশন করুন, ভালো কিছু শুনুন, দেখুন ভালো লাগবে। মিনিমাম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ঘরে আমরা সবাই করতে পারি। আজকাল মোবাইলের বদান্যতায়, গুগল, ইউটিউব এসবের বদান্যতায় আমাদের খুব হাতের কাছে এগুলো। কোনটা আমার জন্য প্রয়োজনীয়, কোনটা অপ্রয়োজনীয়, কোনটা ঠিক, কোনটা বেঠিক, এগুলো কিন্তু আমরা খুব সহজেই সবাই জানতে পারি ফোনের জন্য, ঠিক কি না? তাহলে সচেতন হন। সচেতন হওয়াটা না জরুরি, এটা বিলাসিতা নয়। কারণ ওই যে বললাম, মেশিনটা বিকল হতে কিন্তু বেশি দিন সময় নেবে না। আজকে যে ভালোবাসাটা, যে যত্নটা আপনাকে আপনার আশপাশের মানুষরা দেখাচ্ছে, যেটা নিয়ে আপনাকে সচেতন করছে, বিছানায় পড়ে থাকলে তারা করবে না সেটা, তারাও বিরক্ত হবে। এটা কারো দোষ নয়, এটা সময়, এটা পরিস্থিতি, তাদেরও কাজ থাকে। ঠিক আমার যেমন ছিল 5টা বছর 10টা বছর আগে, তাদেরও কাজ থাকে, তাদেরও জীবন আছে। সর্বোপরি ভাবুন আপনার সঙ্গী বা সঙ্গিনীটির কথা। শেষ বয়সে মানুষের না শারীরিক আকর্ষণ থাকে না, থাকে না অন্য কোনো চাহিদা, থাকে শুধু একটা সঙ্গীর অভাব। বিশ্বাস করুন, আমি আমার অনেক খুব কাছের কিছু মানুষ, আমি নাম করব না, মানে সম্পর্কগুলোর উল্লেখ করব না, আমি আমার ভীষণ কাছের কিছু মানুষকে দেখেছি বয়সকালে একাকিত্ব কি জিনিস। সেই একাকিত্ব কারোকে দিয়ে কোনো কিছুর বিনিময়ে পূরণ হয় না। বিশ্বাস করুন আমার কথা। একটু একটু করে সে একাকিত্ব মানুষকে কুড়ে কুড়ে খায়, যেটা কারোর কাছে তারা প্রকাশ করতে পারে না। আপনি নিজের যত্ন করুন, নিজের সঙ্গিনী বা সঙ্গীটার যত্ন করুন। বুড়ো বয়সে তো এই সঙ্গীটুকুরই প্রয়োজন, একটা নিটোল বন্ধুত্ব, একটা সময় কাটানোর মানুষ, একটা একে অপরকে যত্ন করার একজন মানুষ, এটুকুই। দেখুন, প্রত্যেকের নিজের ভাই বোন বলুন বা বাচ্চারা বলুন, প্রত্যেকের আলাদা আলাদা সংসার আছে, জীবন আছে, প্রায়োরিটি আছে। তারা সবাই আপনাদের দিকে তাকিয়ে বসে থাকতে পারবে না। এটা ওই যে বললাম, এটা কারোর দোষ নয়। তখন সেই বুড়ো বয়সের সঙ্গী আপনার পাশের মানুষটি, তার কথা ভাবুন, নিজের কথা ভাবুন, তার কথা ভাবুন, তাকে গুরুত্ব দিতে শিখুন। সে কারণেই তো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। তাকে নিয়ে ঘুরতে যান, একটু সময় কাটান, একটু মনের কথা বলুন। ফোন তো আছেই, টিভিও আছে, সবই আছে, কিন্তু এগুলো না মানুষের অভাব কখনো পূরণ করতে পারে না। আজকে যে ফোনটার দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা পাশের মানুষটাকে দেখছেন না, এই বয়সে এসেও, একদিন ওই পাশের জায়গাটা খালি হয়ে গেলে ভীষণ কষ্ট হবে, বিশ্বাস করুন। তখন ওই ফোনটাই হাতে নিয়ে বসে থাকতে হবে। তাই আজকের ভিডিওটার কথা আমার মনে হলো, অবশ্যই একটা ঘটনার থেকেই মনে হয়েছে, আমার সাথে ঘটা একটা ইনসিডেন্ট থেকেই মনে হয়েছে, কারো কোনো প্রতিক্রিয়াতেই মনে হওয়া, এবং সেই রিয়েলাইজেশন থেকেই আজকের ভিডিওটার কথা মাথায় আসা, যে অনেক রকম ক্রাইসিস নিয়ে অনেক রকম কথা আমি বলি আমার চ্যানেলে, এবং তার থেকে অনেক মানুষ অনেক উপকার পান। এটা আমার কাছে ঈশ্বরের বিশাল অবদান। আমি ভীষণ ব্লেসড যে ইউনিভার্স আমাকে এইটুকু করার ক্ষমতা দিয়েছেন, যতটুকু পারছি। কিন্তু তারপরেও এই কথাটা আমার আজকে মনে হলো অবশ্যই 40+ 50+ মানুষদের জন্য, যারা নিজেকে মনে করছেন আমি তো জীবন সায়ান্নে এসে উপস্থিত হয়েছি। সন্ধ্যাটাকে উপভোগ করতে শিখুন, সন্ধ্যাটাকে রাত্রি বানিয়ে ফেলবেন না সময়ের আগেই। এতে আপনারও বিপদ, আপনার চারপাশের আপনজনদেরও বিপদ। তাই আজ থেকেই নিজের যত্ন শুরু করুন, নিজের পাশের মানুষটার যত্ন শুরু করুন। আপনি খুশি থাকুন, হাসি খুশি থাকুন,
আপনার আশপাশের মানুষগুলো এমনিতেই হাসি খুশি থাকবে। তারা যখন দেখবে আপনি নিজের দিকে যত্ন নিচ্ছেন, নিজের প্রতি খেয়াল রাখছেন, সকলের প্রতি খেয়াল রাখছেন, তাদেরও মনটা খুশিতে ভরে উঠবে। তারাও তাদের নিজস্ব কাজে সঠিকভাবে মনোনিবেশ করতে পারবে। এটাও এই বয়সে এসে আপনার দায়িত্বের মধ্যে পড়ে, এটা ভুলে যাবেন না। ওই যে বললাম প্রথমেই যে প্রত্যেকটা বয়সের একটা নিজস্ব দায়িত্ব এবং সচেতনতা আছে, সেটা আমাদের ভাবা উচিত। বয়সোচিত আচরণটাও আমাদের একটা দায় বা দায়িত্বের মধ্যে পড়ে, যেটা আমরা ভুলে যাই। আজ তাহলে এ পর্যন্তই। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। নমস্কার, রাধে রাধে।